হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ফিফি আইল্যান্ডের বৈচিত্র্যময় অন্যরকম সৌন্দর্য। এই ফিফি আইল্যান্ড বলা হয় থাইল্যান্ডের সবথেকে জনপ্রিয় এবং নান্দনিক একটি ট্যুরিস্ট প্লেস। এই জায়গাটা অন্যরকম সৌন্দর্যে ভরা, বিশেষ করে বৈচিত্র্যময়। একদিকে পাহাড়, অন্যদিকে সমুদ্র, সেই সাথে রয়েছে রোমাঞ্চকর অনেক অ্যাডভেঞ্চার, যা নান্দনিক এবং দৃষ্টিনন্দন। আপনি দেখলে অবাক হবেন যে এর সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। ফিফি আইল্যান্ডে যেতে হলে আপনাকে প্রথমে যেতে হবে ব্যাংকক শহরে। ব্যাংকক থেকে ফুকেট আইল্যান্ডে যা যেতে প্রায় একদিন সময় লাগে যদি আপনি গাড়িতে করে যান, আর যদি বিমানে যান তাহলে 1 ঘন্টা যেতে পারবেন। দেন আপনার ফুকেট শহর থেকে আবার ফিফি আইল্যান্ড যেতে আপনাকে অনেক সুন্দর ট্রলার রয়েছে, কিংবা ওদের জাহাজ বা শিপ রয়েছে, কিংবা স্পিড বোটগুলোতেও আপনি আসতে পারেন, কিংবা প্রাইভেট অনেক ট্রান্সপোর্ট রয়েছে যেগুলি নৌকা টাইপের। অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর এই দ্বীপটি। বলা হয়ে থাকে যে ফিফি আইল্যান্ডকে যে পৃথিবীর অন্যরকম সৌন্দর্যের মধ্যে এই জায়গাটি একটি, যা সত্যি এক রোমাঞ্চকর অভিজ্ঞতা বটে। তো আমরা প্রথমেই ফিফি আইল্যান্ডে নেমে একটি স্পিড বোটে করে, আমাদের টিম পার্টনার ছিল প্রায় 40 জনের মতো। তো ফুল টিম পার্টনার মিলে আমরা একটি স্পিড বোট ভাড়া করি, যা এরকম দেখতে স্পিড বোটগুলি। তো এই স্পিড বোটগুলি থেকে যেতে, ফুকেট থেকে এই ফিফি আইল্যান্ড যেতে প্রায় সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টার মতো স্পিড বোটে, যা অন্যরকম এক অ্যাডভেঞ্চার আপনি পাবেন সমুদ্রের মাঝখানে। একদিকে রয়েছে জাভা সাগর, অন্যদিকে রয়েছে আপনার আন্দামান সাগর। এই আন্দামান সাগর পার হয়ে 2 থেকে 2.5 ঘন্টার রাস্তা পাড়ি দিয়ে আপনাকে আসতে হবে এই ফিফি আইল্যান্ডে এই সৌন্দর্য উপভোগ করতে। বিশাল এক সাগরের মধ্য দিয়ে এক নতুন দ্বীপ, যা সত্যি আপনার হৃদয় ছুঁয়ে যাবে। দেখতে অনেকটা প্রচণ্ড রৌদ্র আর তাপমাত্রা অনেক হাই বলতে পারেন এখানে। আমরা সকালে রওনা দিয়ে এসে পৌঁছেছি প্রায় দুপুরের সময় এখানে, ঠিক দুপুরবেলা। তাই রৌদ্রটা, প্রখর রৌদ্রের মধ্যে অন্যরকম এক সৌন্দর্য উপভোগ করছি। তো ঠিক চারিদিকে বিশাল সমুদ্র সৈকত, ঠিক সমুদ্রের মাঝখানে একটি দ্বীপ এটি, যেটিকে ফিফি আইল্যান্ড নাম দিয়েছে। এখানে অসংখ্য লাখো পর্যটক আসে প্রতি বছর আপনার এর সৌন্দর্য উপভোগ করতে। অনেকে আসে এই রৌদ্র স্নান করতে, অনেকে সমুদ্র স্নান করে। এখান থেকে আশেপাশে আরও অনেকগুলি আইল্যান্ড রয়েছে যা সত্যি মনোমুগ্ধকর। তার মধ্যে বেশ কয়েকটি আইল্যান্ডের মধ্যে আপনার অন্যরকম সুন্দর হচ্ছে এই ফিফি আইল্যান্ড। এখানে এসে একদিকে আপনি চাইলে 1 রাত এখানে কাটায় থাকতে পারবেন, কিংবা চাইলে আপনি আরও স্টে করতে পারবেন, নাইট স্টে করতে পারবেন। এখানে নাইট স্টে করে আপনি পূর্ণাঙ্গ সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আবার চাইলে আপনি দিনে এসে কিছুক্ষণ থেকে আবার চলে যেতে পারবেন। তো আমরা যেটা করেছিলাম যে একটা ফুল প্যাকেজ ভাড়া করেছিলাম, যে কয়েকটা আইল্যান্ড দেখার জন্য, দিনে এসে দিনে যাওয়ার জন্য। এখানে নাইট স্টে আমরা করিনি, কিন্তু এই ফিফি আইল্যান্ড যাওয়ার পথে এবং মায়া বিচের মাঝখানে এরকম একটি রাস্তা পাবেন, যে রাস্তাটা খুবই ভয়ঙ্কর এবং ভয়ানক। অর্থাৎ জাভা সাগর এবং আন্দামান সাগরের ঠিক যেখানে মিলনস্থল, ঠিক এই জায়গাটা প্রায় অনেক নৌকাগুলো হেলে দুলে চলে এবং প্রায় ডুবে যাবে এরকম একটা আপনার কাছে মনে হতে পারে, যা খুবই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। এবং এটি পার হলে কিন্তু আপনি সেই ফিফি আইল্যান্ডে পৌঁছে যাবেন, এবং আইল্যান্ডে অনেক থাকার জায়গা, খাওয়া দাওয়া সহ অনেক ফ্যাসিলিটিস রয়েছে এখানে ট্যুরিস্টদের জন্য। এবং আপনি চাইলে এখান থেকেও কিন্তু বিভিন্ন আইল্যান্ড ঘুরতে পারবেন, বা বিভিন্ন জায়গায় এখান থেকেও যেতে পারবেন। এদের কাছে ট্রলার এবং শিপ রয়েছে, যেগুলি আপনি চাইলে ভাড়ার বিনিময়ে আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন এবং আপনাকে পরিবহন করে নিয়ে আসবে। পুরো সাগরের মাঝখানে এরকম সৌন্দর্য মণ্ডিত আপনি নৌকাগুলো দেখতে পাবেন, সুন্দর সুন্দর নৌকা। এই নৌকাগুলোকে আপনি প্রায় কাঠের নৌকা, ছোট ছোট নৌকা, এগুলো নিয়ে কিন্তু আপনি ফুকেট থেকে আসতে পারবেন না। এই দ্বীপগুলোর এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যেতে পারবেন শুধুমাত্র, যা খুবই সুন্দর দেখায়। এবং আপনি সমুদ্র খুব কাছাকাছি নামতে পারবেন, অর্থাৎ ট্রলারে বা স্পিড বোটে থাকলে আপনি শুধু দেখতে পারবেন, কিন্তু এই সমস্ত ছোট ছোট নৌকাগুলো আপনি রেন্টে পাবেন। সেগুলি যদি আপনি নেন তাহলে একদম সমুদ্রে নেমে আপনি অনেক কিছু দেখতে পারবেন। চাইলে স্নরকেলিং করতে পারেন, কেউ চাইলে আবার এখানে সমুদ্রের নিচে অন্যরকম এক অধ্যায় রয়েছে,
অনেক সৌন্দর্য এবং সেগুলো উপভোগ করতে পারেন। বিভিন্ন প্যাকেজে বিভিন্ন জিনিস এখানে পাওয়া যায় আসলে। তো আমরা এই ফিফি আইল্যান্ডে এসে এখানে নেমে অনেক কিছু দেখেছি এবং উপভোগ করেছি। বিশেষ করে যে নীল জলরাশির পানি, অপরদিকে পাহাড়, অন্যদিকে সমুদ্রের উপরে মেঘমালা, অনেক সুন্দর। বিশেষ করে এই নৌকাগুলি আমার কাছে খুবই ভালো লেগেছে, যে বিভিন্ন টুরিস্টগুলি এখানে এসে প্রায় আপনার এখানে নামে এবং এই জায়গাগুলি খুবই সুন্দর, দেখতে অন্যরকম লাগে আসলে। আর ফিফি আইল্যান্ড থেকে মায়া বিচে যেতে আপনার মাঝখানে যে ফিল লগন নামে একটা জায়গা রয়েছে, এই জায়গাটাতে ব্রেক দেয়। এখানে আপনি নেমে নামার সুযোগ দেয়, অর্থাৎ এটা সেফ জোন বলা হয় এটাকে। এই জায়গাটায় নেমে আপনি গোসল করতে পারেন, স্নোরকেলিং করতে পারেন, আবার ছোট ছোট নৌকা ভাড়া নিয়ে আপনি আশেপাশের দৃশ্যগুলি দেখে আসতে পারেন, ছবি তুলতে পারেন, পানির নিচে ক্যামেরা নিয়ে আপনি ভিডিও করতে পারেন। অনেকে অ্যাকশন ক্যাম নিয়ে আসে এবং খুব সুন্দর নিজের স্মৃতিগুলোকে ধরে রাখে। এই জায়গাটাই মূলত বলা হয় যে খুব সৌন্দর্য একটা জায়গা। আপনি লাইফ জ্যাকেট রয়েছে, কিংবা লাইফ জ্যাকেট ছাড়াও আপনি নামতে পারেন যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন। এই জায়গাটা মোটামুটি সেফ জোন এবং সুন্দর একটি জায়গা আসলে। এবং এখানে আমরা যে ট্রলারে বা স্পিড বোর্ডে ভাড়া করেছিলাম, সেই স্পিড বোর্ড ভাড়া করার পরে ছোট ছোট এই ধরনের আপনার লাইফ জ্যাকেট দেয় যারা এমনিতে নামতে চায় পানিতে। আবার যদি আপনি পানিতে নামার পরে আপনি চান যে ছোট ছোট নৌকাগুলো নিয়ে আপনি রেসিং করবেন, আপনি সেটাও করতে পারবেন। তো ছোট ছোট এই ধরনের নৌকাগুলো নিয়ে, এই টাইপের নৌকাগুলো আমাদের স্পিড বোর্ডের সাথে, এটা কোনো এই নৌকাগুলোতে মূলত কোনো পে করতে হয় না, আমাদের ফ্রি, তবে টাইম লিমিটেড দেয়। প্রায় 5 থেকে 10 মিনিটের মতো সময় আপনি পাবেন, 5 to 10 মিনিট। আপনি এই সময়ের মধ্যে এই আশেপাশের দৃশ্যগুলি দেখে আসতে পারবেন। তবে অনেকে আবার বোটে থাকে, অনেকে আবার নামে, অনেকে এখানে লাইফ জ্যাকেট পরেও গোসল করে। এবং এর নিচেও সমুদ্রে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, আপনি চাইলেও দেখতে পারবেন। পানিটা বিশেষ গভীরতা মোটামুটি রয়েছে এখানে। তবে পানিতে নেমে এবং চারদিকের যে দৃশ্যগুলি পাহাড়ে ভরা এবং মাঝখানে সমুদ্রগুলি, অর্থাৎ সমুদ্রের মাঝে কিন্তু এটি পাহাড়, চারদিকে কিন্তু শত শত কিলোমিটার জুড়ে সমুদ্র, কোনো কিছুর অস্তিত্ব নেই, কিন্তু এই মাঝখানে গজিয়ে উঠেছে এই পাহাড়। এই পাহাড়গুলি দেখতে মূলত লাখো লাখো পর্যটক এখানে আসে। একদিকে নীল জলরাশি, অন্যদিকে পাহাড়, এক সমুদ্রের অন্যরকম এক ছোঁয়া আপনি এখানে পাবেন এই ফিফি আইল্যান্ডে। তবে এখানে আসলে আপনি যদি থাইল্যান্ডে বেড়াতে আসেন, তাহলে এই ছোঁয়াটা আপনি অন্য কোথাও পাবেন না পাবেন ব্যাংককে, না আছে পাতায়াতে। এটা শুধুমাত্র ফুকেটের এই ফিফি আইল্যান্ডে আসলে আপনি শুধুমাত্র পাবেন এই ফিলটা। এবং এখানে সত্যি এক জীবন উৎসর্গ করা অনেক সুন্দর দৃশ্য, যা সরাসরি দেখলে আপনাকে আরও অন্যরকম মনে হবে। বিশেষ করে যারা এখানে রোমাঞ্চকর কিংবা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তারা অবশ্যই এখানে আসতে পারেন এবং এই জায়গাটা আপনি অবশ্যই উপভোগ করতে পারেন। এটি দারুণ একটি জায়গা এবং প্লেস, যা সবারই মন ছুঁয়ে যায় আসলে। তো আমরা এখানে এসেছিলাম এবং এখানে নেমে কিছুক্ষণ গোসলও করেছি এবং সময়টাকে আসলে উপভোগ করেছি আমরা অন্যরকমভাবে, যা সত্যি মনোমুগ্ধকর। বিশেষ করে এখানকার ওয়েদার বাইরে কিন্তু অনেক টেম্পারেচার হাই, অর্থাৎ তাপমাত্রা অনেক গরম এবং হট, কিন্তু পানির নিচে মোটামুটি ঠান্ডা রয়েছে, আবহাওয়াটাও অনুকূলে আপনার রয়েছে এখানে। তবে আপনি যদি এই আবহাওয়ার ভিতরে থাকতে চান, তাহলে অবশ্যই এখানে আপনাকে নামতে হবে। এবং মূলত এখানে বাইরের ওয়েদারটা সুইটেবল না আসলে। এবং বিশেষ করে যদি আপনি এপ্রিল মাস থেকে আগস্ট বা সেপ্টেম্বর পর্যন্ত আসতে চান, তাহলে কিন্তু টেম্পারেচার আরও হাই থাকে এখানে। সুতরাং এটা পারফেক্ট টাইম হচ্ছে আপনার অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, অর্থাৎ যখন আমাদের দেশে শীতের টাইম বা হালকা শীত টাইপের, ঠিক সে সময় এখানেও মোটামুটি টেম্পারেচার কিছুটা অনুকূলে 5 থেকে 10 ডিগ্রি এদিক ওদিক করে, কিন্তু টেম্পারেচার অনেকটা ওইরকমই থাকে। তাই চেষ্টা করবেন যে শীতের সময় এখানে আসার, এবং শীতের সময় আসলে এখানে সত্যি কিছুটা আপনি ফিল পাবেন এবং টেম্পারেচার আপনার অনুকূলে থাকবে। অন্যথায় অন্য সময় যদি আসেন, তাহলে এখানে প্রচণ্ড গরম থাকে এবং এখানে ওয়েদার এতটাই হট যে আপনি শরীরে কাপড় রাখতে পারবেন না।
প্রচণ্ড গরম। অর্থাৎ আর এই আইল্যান্ডগুলোতে ঘুরতে আসলে মূলত সবাই এখানে সমুদ্র স্নান করে, এবং কতবার যে নামতে হয় বিভিন্ন জায়গায় আপনি কল্পনাও করতে পারবেন না। আর যদি আপনি ক্যামেরা কিংবা ভিডিও করতে চান, আপনার অবশ্যই করতে পারবেন। পানির নিচে পানির উপরে উভয় সুবিধা আছে। এখানে ফোল্ডিং কাভার পাওয়া যায়, যেটা আপনার ক্যামেরাটাকে সেফ জোন করবে, কিংবা আপনি চাইলে অ্যাকশন ক্যাম ইউজ করতে পারেন। এই দৃশ্যগুলি খুব সুন্দর এবং মনোমুগ্ধকর। তো এই ধরনের ছোট ছোট বোর্ডগুলি আপনি আমাদের যে স্পিড বোর্ডগুলো আমরা নিয়েছিলাম, সেই স্পিড বোর্ডগুলো থেকেই দিয়েছিল। ইনারা আমাদের এই টিমের লোকজন ছিল, এবং ওদেরকে 10 মিনিটের জন্য দিয়েছে, এবং ওরাও আশেপাশে আপনি ঘুরে এখানে আসতে পারেন। এই জায়গাগুলি সত্যি অনেক সুন্দর এবং অবিশ্বাস্য একটি জায়গা, যা আপনার মনোমুগ্ধকর হবে। বলা হয়ে থাকে এই ফুকেটের ফিফি আইল্যান্ডকে যে পৃথিবীর সবথেকে সৌন্দর্য জায়গার মধ্যে একটি। এখানে আসলে আপনি অবশ্যই এখানে ঘুরে দেখবেন, এবং এই সমুদ্র স্নান, স্নোরকেলিং সহ অন্যান্য ফ্যাসিলিটিস রয়েছে, যা আপনাকে মনোমুগ্ধকর করবেই, এবং সবারই ভালো লাগবে এই জায়গাগুলি দেখতে এতটাই সৌন্দর্য যে আপনি নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। তবে আপনি যেখানেই ঘোরেন না কেন, আপনি যদি থাইল্যান্ড বেড়াইতে আসেন, তাহলে অবশ্যই এই ফিফি আইল্যান্ড, ফুকেট শহরের ফিফি আইল্যান্ডে একবার আসবেন, এসে ঘুরে যাবেন। এবং যদি এখানে আসতে হয় কিংবা দেখার জন্য কি করবেন বা কিভাবে আসবেন, যদি আরও ডিটেলস জানার প্রয়োজন হয়, ইনবক্সে নক দিতে পারেন, অথবা আমার পরের ভিডিওগুলি দেখতে পারেন। ধাপে ধাপে আমি প্রত্যেকটা আইল্যান্ডের ভিডিও দিব, এবং এই ভিডিওগুলি শেয়ার করব। আশা করি আপনার উপকারে আসবে, এবং আপনি যদি একজন ট্রাভেলার হন কিংবা এখানে আসার ইচ্ছা থাকে আপনার, তাহলে আশা করি আপনার জন্য খুবই হেল্পফুল হবে। দারুণ এই সুন্দর দ্বীপটি ফুকেট শহর থেকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা হলো, কিন্তু খুবই সুন্দর একটি দ্বীপ, এবং এখানে আসে সবাই প্রায় আপনার প্রশান্তি পাবেন একটা, এটুকু বলতে পারি। আজকে পর্যন্তই। সবার জন্য শুভকামনা। খোদা হাফেজ।